যে বাংলাদেশের জনগণের হাতে মোবাইল ফোন কে দিয়েছে, কে দিয়েছে? এই মোবাইল ফোন এই দেশের সংসার নষ্ট করেছে, যুবক যুবতীদের তাদের চরিত্র হরণ করেছে, তাদের লেখাপড়া নষ্ট করেছে, এই দেশের ভবিষ্যৎটা ধ্বংস করে দিয়েছে। আপনার ক্রেডিট নেন মোবাইল দেয়া, মোবাইল তো আমাদের সমাজকে ধ্বংস করে দিয়েছে, ইসলাম থেকে দূরে সরে দিয়েছে, নামাজ থেকে দূরে সরে দিয়েছে। আগে মা বোনরা কোরআন তেলাওয়াত করতো, ফজরের নামাজের পরে যখন যাইতাম মক্তবে যেতাম, প্রত্যেকটা ঘর থেকে কোরআনের আওয়াজ আসতো, মা খালারা কোরআন তেলাওয়াত করতেন, চাচি মামিরা কোরআন তেলাওয়াত করতেন, কোরআন তেলাওয়াত শুনতাম। আর এখন আপনারা এমন একটা উন্নয়নের জোয়ার বয়ান দিয়েছেন, রাত 12টা 1টা 2টার আগে মা বোনরা ঘুমায় না, সকাল 9টার আগে আর ঘুম থেকে উঠে না, স্বামীরা নাস্তাকে অফিসেও যেতে পারে না। এর নাম উন্নয়ন? চরিত্র ধ্বংস করে দু একটা কালবাটা ব্রিজ করার নাম উন্নয়ন হতে পারে না। পারে? 2-4টা ব্রিজ বানানো, কালভার্ট বানানোর নাম উন্নয়ন নয়। প্রধান উন্নয়ন হলো মানুষের চরিত্র সাধন করা, চরিত্র গঠন করা। রাসূলের জন্ম হয়েছে, রাসূলকে যুগে যুগে রাসূল পাঠিয়েছেন মানুষের চরিত্র গঠনের জন্য। দুনিয়া কত উন্নত হলো, কি উন্নত হলো না, এটাতে কি আসে যায়? আজকে চোখ বন্ধ হলে কালকেই তো আমাদের কবরে যেতে হবে, ওখানে যেটার প্রয়োজন হবে ওটার নাম হলো চরিত্র। হাদিস আল্লাহ রাসূল বলেছেন, ইন্না আসকালা শাইইন ইউদাউ ফি মিজানিল মুমিন খুলুকুন হাসান। কিয়ামতের দিন মানুষের সবচেয়ে বড় যে সম্পদটা মাপা হবে, সেই সম্পদের নাম হলো চরিত্র। তোমরা 20 কোটি মানুষের চরিত্রটা নষ্ট করে দিয়েছো।